Subscribe to my official channel. Press the bell icon, watch videos, and hit the like button. Hello aspirants, ওয়েলকাম টু অ্যানথ্রোপোলজি চ্যানেল। এই ভিডিওতে আলোচনা করব স্যাক্রেড কমপ্লেক্স, বাংলা করলে দাঁড়ায় পবিত্র অংশগুলির সমাহার। ভারতীয় সভ্যতার ঐতিহ্যবাহী কেন্দ্রগুলির অবদানের প্রেক্ষিতে প্রদত্ত ধারণা বা কনসেপ্ট হল স্যাক্রেড কমপ্লেক্স। এটা ছিল ভারতীয় নৃতত্ত্বে এলপি বিদ্যার্থীর একটি অনবদ্য অবদান, যেক্ষেত্রে রবার্ট রেডফিল্ডের গ্রেট ট্র্যাডিশন লিটল ট্র্যাডিশন এই যে প্রকল্প, এই যে তত্ত্ব, সেটি যথেষ্টভাবে ভারতীয় পরিপ্রেক্ষিতে প্রতিফলিত হয়েছে স্যাক্রেড কমপ্লেক্স গবেষণার মধ্যে দিয়ে। এই গবেষণা প্রকল্পটি অ্যাকচুয়ালি দ্য স্যাক্রেড কমপ্লেক্স অফ হিন্দু গয়া বিদ্যার্থীর এই বইয়ে এটা উপস্থাপিত হয়েছে। স্যাক্রেড কমপ্লেক্স মূলত তিনটে সাংস্কৃতিক বিশ্লেষণাত্মক ধারণার একটা সমন্বিত রূপ, যেগুলো হলো পবিত্র স্থান স্যাক্রেড জিওগ্রাফি, পবিত্র ক্রিয়াচার স্যাক্রেড পারফরমেন্স, পবিত্র কর্মবিশেষজ্ঞ স্যাক্রেড স্পেশালিস্ট। ভারতীয় সভ্যতা সংক্রান্ত গবেষণার অংশ হিসাবে পবিত্র নগর গয়া গবেষণা কাজটির উপর ভিত্তি করে রবার্ট রেডফিল্ড এবং মিল্টন সিঙ্গার কয়েকটি বিস্তৃত সাংস্কৃতিক ধারণার পর্যবেক্ষণ পরীক্ষা করেছিল। বিদ্যার্থীর এই যে স্যাক্রেড কমপ্লেক্স সম্পর্কিত ধারণা, তা থেকে কয়েকটি সাংস্কৃতিক সূত্র পাওয়া যায়, যেমন পবিত্র স্থান, পবিত্র ক্রিয়াচার এবং পবিত্র কর্ম বিশেষজ্ঞের সমন্বিত অংশ বিশেষ স্যাক্রেড কমপ্লেক্স, যা গ্রেট এবং লিটল ট্র্যাডিশন ধারাবাহিকতাকে প্রতিফলিত করে। দ্বিতীয়ত, কোন ধর্মীয় স্থানের পুরোহিত বা ধর্মযাজকরা স্বতন্ত্র জীবনযাপন করে, যে বা যারা গ্রেট ট্র্যাডিশনের কোনো উপকরণ ভারতীয় গ্রামীণ মানুষের মধ্যে সঞ্চারিত করে। তৃতীয়ত, স্যাক্রেড কমপ্লেক্স ধারণাটি পরিবর্তন ও রূপান্তর প্রক্রিয়ার পর্যায়ে বিরাজমান। বিদ্যার্থীর মতে উক্ত সাংস্কৃতিক সূত্রগুলো কেবলমাত্র গয়ার ক্ষেত্রেই প্রযোজ্য নয়, সমস্ত ভারতীয় তীর্থক্ষেত্রের জন্যই প্রযুক্ত, যা ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির সংহতির প্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ। স্যাক্রেড জিওগ্রাফি দুটি বিষয়কে নির্দেশ করে। একটা হলো স্যাক্রেড এরিয়া এবং পবিত্র কেন্দ্র স্যাক্রেড সেন্টার। কোন স্থানে ঈশ্বরের জন্য উৎসর্গীকৃত কোন নির্দিষ্ট অংশকে পবিত্র অঞ্চল হিসাবে চিহ্নিত করা হয়, এবং যেখানে দেবতা বা ঈশ্বর অবস্থান করেন সেই অংশকে পবিত্র কেন্দ্র বলা হয়। পবিত্র কর্ম বিশেষজ্ঞ বলতে কোন তীর্থক্ষেত্রে পূজারী ও তার সহকারীদের নির্দেশ করে। স্যাক্রেড কমপ্লেক্সের শেষ এবং গুরুত্বপূর্ণ উপাদানটি হল পবিত্র ক্রিয়াচার, যা মূলত
পূজারী ও তার সহকারীরা সম্পাদন করে থাকে। এক্ষেত্রে মূল কর্মপ্রক্রিয়াটি হল ঈশ্বর বা দেবদেবীর উদ্দেশ্যে উৎসর্গ ও প্রার্থনা করা। এরপর আমরা দেখব যে আরো সেক্রেট কমপ্লেক্স নিয়ে গবেষণা আরো কারা করেছিলেন, কোথায় করেছিলেন, সে বিষয়ের উপর আলোকপাত করব। ডাইমেনশনস অফ স্টাডি, সেক্রেট কমপ্লেক্স এই যে গবেষণাটি, এর ডাইমেনশনটা হলো ভারতীয় সভ্যতার পরিপ্রেক্ষিতে বিভিন্ন তীর্থক্ষেত্রের সাংস্কৃতিক পরিবেশকে বিশ্লেষণ করা। এবং এলপি বিদ্যার্থী এটা গয়ার ক্ষেত্রে করেছিলেন, কিন্তু এটা ভারতবর্ষের অন্যান্য তীর্থক্ষেত্রের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট প্রযোজ্য। এবং সেখানকার সভ্যতা সংস্কৃতির সংহতির প্রেক্ষিতে যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেক্রেট কমপ্লেক্স এলপি বিদ্যার্থী যে কাজটা করেছেন সেটা 1961, কিন্তু আমরা এই কাজে পরবর্তীতে অনেক গবেষককেই এই বিষয়ের উপর কাজ করতে দেখি। সে বিষয়ের একটা ধারণা এখানে উপস্থাপন করব। বি.এন. সরস্বতী ইনিও করেছিলেন 1962 সালে হোলি সার্কিট অফ নিমসার। আমরা দেখব যে উনি আরো যে কাজগুলো করেছিলেন, টেম্পল অর্গানাইজেশন ইন গোয়া 1965, সার্কিট কমপ্লেক্স ইন কাশী 1978, মাখন ঝা তিনিও বিষয়ে কাজ করেছেন। Sacred Complex of Janakar 1971, Sacred Complex of Ratanpur 1978, উপাধ্যায় করেছেন Sacred Complex এর কাজ Sacred Geography of Daroga 1974। এগুলো খুব গুরুত্বপূর্ণ, সবই কিন্তু এলপি বিদ্যার্থীর Sacred Complex এর প্রভাব, তার প্রতিফলন এইসব গবেষণার ক্ষেত্রেও আমরা দেখতে পাই। তাই সেক্রেট কমপ্লেক্স এটা ইউপিএসসি এবং WBCS এর পরীক্ষার পরিপ্রেক্ষিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা টপিক। এরকম আরো টপিক আলোচনা করব। এখনো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, করে থাকো এবং চ্যানেলটিকে শেয়ার এবং লাইক করে আরো অন্যদের দেখার সুযোগ করে দিলে আমার পরিশ্রম সার্থক হবে। ধন্যবাদ। Subscribe to my official channel. Press the bell icon, watch videos and hit the like button.